গুন্ডা দমন বিল গতকাল বিধানসভায় নিয়ে আসা হয়েছে এবং সেটা পাসও করানো হয়েছে। একদিকে ভালো, সমাজের যে সমস্ত দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে, সেগুলোর এগেনস্টে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে এবং সমাজে উন্নতি হবে, সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, নিরাপদ সমাজ। একদিকে ভালো, খারাপ নয়, কিন্তু মুশকিলটা হচ্ছে এর অপব্যবহার। একটা বিল যেটা পাস হলো, আইন তৈরি হলো, এই যে গুন্ডা দমন আইন, এটার ব্যবহার কেমন হবে? রাজ্য সরকার, কারণ এটা তো এর ক্ষমতা রাজ্য সরকারের হাতে। আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের বিল যার তার এগেনস্টে প্রয়োগ করা যায়। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা যার তার এগেনস্টে করা হবে না, রাজনৈতিক প্রতিহিংসামূলক ব্যবস্থার জন্যে এই ধরনের বিল ব্যবহার করা হবে না, ভদ্রলোকেদের জন্য, যারা অসামাজিক কাজ করেন না তাদের জন্য করা হবে না, সব ঠিক আছে, সমস্ত কিছু মেনে নেওয়া হলো। কিন্তু সেটা তো আজকেই সরকার নতুন বলে এই ভালো ভালো কথাগুলো আজকে হচ্ছে, কিন্তু দুদিন পর যখন সরকার পুরনো হয়ে যাবে তখন এর গ্যারান্টি কী আছে যে সরকার এটি প্রত্যেকের ক্ষেত্রে বা যেখানেই প্রতিহিংসামূলক বা তাদের মনে হবে প্রয়োগ করা দরকার আছে দাবিয়ে রাখার জন্য, বিরোধী কণ্ঠ রোধ করার জন্য, যদি কোনো স্ট্রং বিরোধী পক্ষ হয় সেই ক্ষেত্রে এই আইন কার্যকরী হবে না, তার গ্যারান্টি কী আছে? কারণ এমন একটি আইন, প্রথমত তো হচ্ছে এরকম একটি আইন আনার দরকারটা কী ছিল? মানে আমাদের এখানে তো গুন্ডা দমন বা অনৈতিক কাজ করা বা এই ধরনের অ্যাক্ট অফ টেররিজম যেগুলো থাকে সেগুলোর জন্য তো প্রতিরোধমূলক আমাদের আইন রয়েছে, ন্যায় সংবিধানে তো রয়েছে আমাদের। এবং যেটা বিএনএস আমাদের আছে, বিএনএসের আওতায় তো এর প্রতি এই ধরনের গুন্ডামি বা এই ধরনের বদমাইশি বা এই ধরনের অনৈতিক অসামাজিক কাজ করার জন্য তো আইন আনা হয়েছে। পুলিশকে আরও বেশি করে শক্ত হতে পরামর্শ দেওয়া যেতে পারে, পুলিশের হাতে আরও বেশি করে পাওয়ার এনে দেওয়া যেতে পারে, পুলিশকে আরও ক্ষমতায়ন করা যেতে পারে, যাতে করে পুলিশ ইমিডিয়েটলি এর এগেনস্টে অ্যাকশন নেয়। কিন্তু আলাদা করে আইনটা আনার কী দরকার ছিল? এই আইনটা প্রথমত তো হচ্ছে যে এটা হিউম্যান রাইটসের গ্রস ভায়োলেশন। কারণ আপনি একজনকে ধরে নিয়ে আসছেন, তাকে আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন না, তাকে আপনি কোর্টে যাওয়ার অনুমতি দিচ্ছেন না, তার হয়ে কোনো লয়ার দাঁড়াতে পারবে না, সে কোর্টের অ্যাক্সেস পাবে না। এটা তো হিউম্যান রাইটসের এগেইনস্টে, এটা তো মানবাধিকারের পরিপন্থী। আমি জানি না মানবাধিকার কমিশন এই নিয়ে কী বক্তব্য রেখেছেন বা ওনারা কী বলবেন, কিন্তু এটা পুরোপুরি মানবাধিকারের পরিপন্থী একটি আইন। এবং এই আইনটি নিয়ে আসার পরে ভবিষ্যতে কথা আমরা জানি না এটা কার জন্য প্রয়োগ করা হবে, কাদের ওপরে প্রয়োগ করা হবে, কাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। এখন বলা হচ্ছে দুর্বৃত্তায়ন যারা রয়েছে, যারা করছে সেই দুর্বৃত্তদের এগেনস্টে করা হবে, কিন্তু এটা যে ভবিষ্যতে কোনো রকম বিরোধী দলের ওপর করা হবে না, বা যদি কেউ সরকারের বিরোধী কথা বলে বা সরকারের বিরোধী কোনো রকম কাজ করে, সেটা সবসময় যে সরকারের বিরোধে কথা বলে বা সিস্টেমের বিরোধে কথা বললে সেটা যে অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক হয় তা তো নয়। এটা তো আমাদের ডেমোক্রেটিক রাইট, গণতন্ত্রে এর অধিকার আছে। বিরোধী পক্ষ থাকাটা সুস্থ গণতন্ত্রের একটা সুন্দর চিত্র। বাট মুশকিল হচ্ছে যে এই ধরনের আইন নিয়ে আসার ফলে সরকার যে এটা সবার ওপর প্রয়োগ করবে না, বা যেখানে তারা মনে করছে প্রয়োগ করা উচিত বা প্রয়োগ করা যেতে পারে সেখানে যে প্রয়োগ করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেটা যে সবসময় অ্যান্টি সোশ্যাল হতে হবে এমন কোনো মানে নেই, কারণ এই আইন তো সরকারের হাতে, এর ক্ষমতা তো সরকারের হাতে, ফলে সরকার এটা প্রয়োগ করতেই পারে। ফলে এটা নিয়ে একটা ভয় থেকেই যায় যে এই ধরনের আইন, আজকে সরকার নতুন আছে, ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে, সব ঠিক আছে, কিন্তু আগামীকাল যখন সরকার পুরনো হবে তখন যে এই ধরনের আইনের অপব্যবহার আমাদের রাজ্যে হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সুতরাং এটা নিয়ে একটা ভয় থেকেই যায়, এটা নিয়ে একটা সংশয় থেকে যায়, এটা নিয়ে একটা ডাউট, একটা কনফিউশনের জায়গা সবসময় রয়েছে। ফলে এই ধরনের আইন নিয়ে আসার প্রয়োজন কী ছিল, যেখানে পুলিশের হাতে পাওয়ার দেওয়া যেতে পারতো, পুলিশকে আরও ক্ষমতায়ন করা যেতে পারতো। আমাদের বিএনএসের অলরেডি এই ধরনের আইন রয়েছে, যে দুর্বৃত্তায়নকে সবসময় প্রতিরোধ করার জন্য, গুন্ডামি বদমাইশি বা অসামাজিক কাজকর্ম অপকর্ম যেগুলো আছে সেগুলোকে রোখার জন্য বিভিন্ন রকমের আইন তো রয়েছে। সেই তারপরেও তারপরেও রাজ্যে এরকম ধরনের আইন, আলাদা করে গুন্ডা দমন আইন নিয়ে আসার কী দরকার ছিল,
সেটা কিন্তু ভালো করে পরিষ্কার করে এখন অবধি বলা বা উঠে যাওয়া আমার মনে হয় না বোঝা গেছে বা কেউ বুঝিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু একটা বিবৃতি দিয়েছিলেন উনি বিধানসভায়, কিন্তু কথা হচ্ছে যে উনি যে বিবৃতি দিয়েছেন সেটা ক্ষণিকের জন্য ভালো কথা, সুন্দর কথা বলেছেন, আমরা বুঝেছি, কিন্তু কথাটা হচ্ছে যে একটা আইন যখন তৈরি হয় তখন তো সেটা দুদিনের জন্য তৈরি হয় না, বা 2 সপ্তাহ বা 2 মাস বা 2 বছরের জন্য। যতদিন সরকার থাকবে ততদিন এই আইন বলবৎ থাকবে। ফলে সেই আইনের যে অপব্যবহার হবে না আজ নহে কাল, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই সংশয় থেকে যায়, সেই ডাউট থেকে যায়, এবং তার একটা ভয় সবসময় থেকে যায়। এবং আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই ধরনের আইন অত্যন্ত অসামাজিক। তার কারণ হচ্ছে, আপনি যাকেই ধরুন না কেন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে বলাই রয়েছে, যাকেই ধরা হোক সে যত বড় ক্রিমিনালই হোক না কেন, কিন্তু তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, তাকে কোর্টের অ্যাক্সেস দেওয়া হয়, তাকে উকিলের অ্যাক্সেস দেওয়া হয়, লয়ারের অ্যাক্সেস করে দেওয়া হয়, ফলে যাতে সে নিজের হয়েও সওয়াল করতে পারে। সুতরাং পরবর্তীকালে সেটা আদালতের ওপর ডিপেন্ড করছে, জাজদের ওপর ডিপেন্ড করে যে তারা কী ধরনের রায় দেবে, তারা কোনটাকে ঠিক বা ভুল বুঝবে এবং কী ধরনের কোর্টের রায় আসবে, সেটা তো আলাদা কথা। সেটা তো আইনের পথে চলবে, আইন যেরকম ভালো বুঝবে সেরকম তাকে শাসন দেবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি এমন একটি আইন তৈরি করলেন যেটা হিউম্যানিটির বিরুদ্ধে, পরিপন্থী, মানবাধিকারের পরিপন্থী। তো তাহলে সেখানে মানবাধিকার কমিশনের লোকেরাই বা কী কথা বলছেন, বা তারা প্রশ্ন করেছেন কি না, বা এই ধরনের আইনের বিরুদ্ধে বা এই ধরনের আইনের বিপরীতে কোনো সওয়াল করা যেতে পারে কি না, সেটা কিভাবে এত তাড়াতাড়ি এত ঝট করে পাস হয়ে গেল এবং আইন হয়ে গেল, বিলটা হয়তো বিধানসভা আসতে পারতো, সেই নিয়ে সমালোচনা হতে পারতো, তার প্রস অ্যান্ড কনস নিয়ে আলোচনা হতে পারতো। কিন্তু এত তড়িঘড়ি, এত তড়িৎ ভাবে কেন, কিসের জন্যে এটাকে আইনে বদল করা হলো, আইনে কনভার্ট করা হলো, সেটা কিন্তু আমার কাছে একটা বড় প্রশ্ন, এবং এর পুরো যৌক্তিকতা নিয়ে আমার কাছে একটা বড় প্রশ্ন রয়েছে। আমি জানি না সাধারণ বাংলাবাসী, পশ্চিমবঙ্গবাসী, আপনারা এটা নিয়ে ভাবছেন কি না, বা এটা নিয়ে আপনারা সোচ্চার হবেন কি না, বা এটা নিয়ে লেখালেখি করবেন, ইউটিউব ফেসবুকে কোনো রকম কথা বলবেন কি না, বাট এটা নিয়ে কিন্তু চিন্তার বিষয়। এই ধরনের আইন কিন্তু রীতিমতো চিন্তার বিষয়। এ ধরনের আইন মানব বিরোধী, হিউম্যানিটি বা মানবাধিকার পরিপন্থী। আমি বারবার বলছি, এই আইন কিন্তু সমাজের জন্য ভালো হলো না। এটা কিন্তু খুব যে সমাজের ফেভারে বা মানুষের ফেভারে তা কিন্তু নয়। আমি আবার বলছি, পুলিশকে ক্ষমতায়ন করা যেতে পারতো। এ ধরনের আইন আমাদের অলরেডি বিএনএসে আছে। আলাদা করে এই ধরনের আইন নিয়ে আসার যৌক্তিকতা কী ছিল, তার প্রশ্নচিহ্ন থেকে যায়। প্রশ্ন সবসময় থাকবে এবং আমার তরফ থেকেও থাকবে।